আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো আমাদের হার্ড ডিস্কের যে ড্রাইভ গুলো আছে, ড্রাইভ গুলো কিভাবে রিফ্রেশ দিব। আসেন আগে আমরা দেখে আসি যে এই জিনিসটা, এটা আমরা ওপেন করলে এটা রিফ্রেশ হয়। তো এই জিনিসটা আমরা নিজেরা কিভাবে বানাবো, অন্যের কাছে যাতে আমাদের না যেতে হয়, বা এই জিনিসটা যদি ডিলিট হয়ে যায় তাহলে আমরা এটাকে আবার কিভাবে পূর্ণরূপে আর কি বানিয়ে আনবো। তো আসলে আজকে আমরা এটা নিয়ে দেখবো। ওকে, তো আমরা এখন এটা নিয়ে কাজটা শুরু করি। তো আমাদের যে এখানে ড্রাইভ, কয়টা ড্রাইভ আছে? আমাদের এখানে 4টা ড্রাইভ আছে। আবার অনেকে 2টা হার্ড ডিস্ক, 3টে হার্ড ডিস্ক, 4টে হার্ড ডিস্ক লাগানো থাকবে। যত হার্ড ডিস্ক লাগানো থাকবে, প্রত্যেকটা হার্ড ডিস্কের লাস্টে দেখবেন একটা অক্ষর আছে, সেটা হচ্ছে যেমন প্রথম হার্ড ডিস্ক সি, তারপর ডি, ই, এফ। আমার 4টে আছে, ভিতরে 4টা অক্ষর। আমার আগে 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টাও থাকে হার্ড ডিস্কের পার্টিশন। এগুলো হচ্ছে প্রত্যেকটা পার্টিশন। তো পার্টিশনের যে লাস্টে যে আছে সি, ডি, ই, এফ, এটা নিয়ে আমি 4টা নিয়ে আমি একটা পার্টিশন বানাবো। ওকে, প্রথমে আমরা এখান থেকে নিউতে যাব। নিউতে যে টেক্সট ডকুমেন্ট, এখানে যাব। একটা ডকুমেন্ট তৈরি হলো, এটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে এখানে আমরা লিখবো প্রথম অক্ষর বড় হাতে ই, সি, এইচ, ও, স্পেস ও, ডাবল এফ, অফ। তারপরে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর সি, ডি, একটা হ্যাশ চিহ্ন দিব। এটাও ছোট হাতের হবে। পরেরটা আমরা লিখবো টি, টি আর ডাব্লিউ, টি। ইন্টার দিব। সিটা হবে বড় হাতের। প্রথমে আমাদের ড্রাইভে দেখছি সি, তারপর একটা ডাবল একটা কোলন চিহ্ন দিব, ফুল স্টপ চিহ্ন, তারপর ইন্টার দিব। ছোট হাতের টি আর ডাব্লিউ, ইন্টার। সির পরে কি ডি দেখছি, ডি। তারপরে দুইটা ডব্লিউ দিব, তারপর টি আর ডাব্লিউ, টি, ইন্টার, ই, চিহ্ন, টি আর ডাব্লিউ, এফ, চিহ্ন, টি আর ডাব্লিউ, টি। ওকে, আমাদের মূলত 4টা সি, ডি, ই, এফ। চাইলে আমি আর 2টা বেশিও দিয়ে রাখতে পারি, কোনো অসুবিধা নাই। আমার হচ্ছে 4টে ড্রাইভ, আমি 4টে দিলে হবে। যদি আমি বেশি দিই কোনো অসুবিধা নেই, যেমন আমি বেশি দিয়েই দেখাই, অসুবিধা নেই। জি, ওকে, আমরা মনে করি একটা বেশি দিলাম, কোনো অসুবিধা নেই, একটা কম বা বেশি। তারপরে আবার ফাইলে যাব, ফাইলে যে সেভ আস, সেভ আসে যে আমরা যে ডেস্কটপে ক্লিক দেব। তারপরে এখানে যে নিউ টেক্সট ডকুমেন্ট, এখানে লিখে দিব রিফ্রেশ, আর ই এফ আর ই এস এস, রিফ্রেশ ডট বিএটি, ডট বিএটি দিতে হবে। এখানে রিফ্রেশের, এখানে যে আমি রিফ্রেশ লিখি, এখানে যে রিফ্রেশ লিখতে হবে এমন কোনো কথা নেই, অন্যথাও যদি লেখেন কোনো অসুবিধা নেই। তো রিফ্রেশ লিখছি কারণ আমাদের এটা মূলত রিফ্রেশ রিলেটেড, এর জন্য রিফ্রেশ লিখছি। রিফ্রেশ লিখে ডট বিএটি, এটা দিতেই হবে 100%, ডট বিএটি। ওকে, এখন আমরা সেভ করব। ওকে, আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। ফাইলটা এসে এই আমাদের সেই সেভ ফাইলটা, এটাকে যদি এখন আমরা ডান পাশে ক্লিক দিয়ে ওপেন দিই, আমাদের পুরো হার্ড ডিস্কের যে কটা পার্টিশন আছে, পার্টিশনগুলো রিফ্রেশ নেবে। অথবা আমরা মাউসের বাম পাশে ডাবল ক্লিক দিলেও আমাদের এটা রিফ্রেশ নেবে। ওকে, আজকে এটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, ইউজ দি টাইম, সময়কে কাজে লাগান।